গুড মর্নিং স্টুডেন্টস, চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা। আজ তোমাদের অঙ্ক ক্লাস হবে। আমার গণিত বইয়ের পৃষ্ঠা 54 থেকে 59। 54 পাতায় কি আছে দেখো, বলছে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এবার আমরা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা ঠিক করেছি যে আমরা এই বছরে এই বিশেষ দিনটি পালন করব। আমরা স্কুলে ছোট অনুষ্ঠান করব এবং অনেক কাজ লাগাবো। আমরা মোট 30 জন ছাত্রছাত্রী, কয়েকজন অভিভাবকের জন্য প্রত্যেকে 20 টাকা করে দিলেন। তাহলে আমরা মোট পেলাম 30 জনের আর গুণিত 20। তাহলে 30 গুণিত 20 মানে কত হবে? 30 20 3 গুণে 6 আর দুটো শূন্য, 600 টাকা। সংখ্যা দুটাকে গুণ করে দুটো শূন্য বসিয়ে দিবে, দুটো শূন্য আছে। তৃতীয় শ্রেণীর আরো 5 জন আমাদের সাথে যোগ দিল। তাহলে এখন 35 জন হলো। 35 জন 20 টাকা করে। 30 যুক্ত 5, 35 জনে 20 টাকা। তাহলে শূন্যটাকে লিখে দাও, এবারে 2 দিয়ে গুণ করো। 5 গুণ 10 শূন্য থেকে 1, 2 গুণ 6 কে 7, 700 টাকা হবে। অনুষ্ঠানের খরচ ওই 700 টাকায় চালাতে হবে। আমাদের স্কুলে মোট 142 জন ছাত্রছাত্রী, প্রত্যেকে 5 টাকার টিফিন কেক দিলে মোট খরচ হবে 5 টাকা টিফিন কেক। তাহলে 142 গুণিত 5, 5 গুণ 10 শূন্য থেকে 71, 710 টাকা। আমরা 700 টাকা পেয়েছি, তাই আমাদের টাকার পরিমাণ বাড়াতে হবে। আমরা প্রত্যেকে ওনাদের কাছ থেকে 25 টাকা করে পেলাম। হিসাব করে দেখি মোট কত টাকা পেলাম। 25 গুণিত 35, 35 আর 25, 5 5 25 5, 7 থেকে 2, 5 থেকে 15 দিয়ে 17, 5 গুণ 10 শূন্য থেকে 1, 2 গুণ 6 কে 7, 5 7 7 থেকে 8, তাহলে 875 টাকা পেলাম। 875 টাকা থেকে আমাদের খরচ হয়েছে কত? 710 টাকা। 710 টাকা। 5 6 1, 165 টাকা রয়েছে। সেটা দিয়ে আমরা ফুল কেনা, অতিথি আপ্যায়ন এবং অন্যান্য খরচ করলাম। এইভাবে তোমরা 82 গুণগুলো করবে। এখানে করে দেওয়া আছে, দেখো একটা আমি করে দিচ্ছি। যেমন 2 একটা করে 26 15, তাহলে 26 গুণিত 5, 5 6 30 শূন্য থেকে 3, 5 10 3 13, আর 26 গুণিত 10, শূন্য 26।
এটি হবে। এইভাবে গুণগুলো করবে তোমরা। ওই একই আছে সব, 56 পাতাও তাই আছে সব গুণ, 56 পাতাতে গুণ। সাতান্ন পাতায় দেখো, দেখো 57 পাতায় 38 গুণিত 23 গুণ্য 38 গুণক 23 আর গুণফল। এখানে কি দিয়েছে, আটত্রিশ 23। কুড়ি আর 3 23। তাহলে আগে কি করব, এটা গুণ করব, শূন্য 8 দুগুণে 6, হাত থাকে 1, 2 6 কে 7, তারপর এটা দিয়ে গুণ করব। 3 8 24 4, হাত থাকে 2, 3 3 9 আর 2 11 দিয়ে দিকে যোগ করব। একক দশক শতক হাজার 760 100 14 4 6 के 7 7 के 8 এটি। আরেকটা বলছে এখানে এমনি গুণ করতে বলছে, ওই দুটো সংখ্যায় গুণ করতে বলছে। দেখো এই দুটোকে আলাদা করে গুণ করে দেখে না, কত কত আছে 38 আর 23, 38 আর 23, 3 8 24 4, হাত থাকে 2, 3 9 দিয়ে 11, 8 2 16 6, হাত থাকে 1, 3 6 কে 7, 4 6 কে 7 7 কে 8, দেখো কি এই ঘরটা খালি যাবে, বাই ঘরটা শূন্য দিতে পারো। শূন্য আগের মতো
এইভাবে তোমরা এই 57 পাতায় গুণগুলো করবে। 58 পাতায় খুবই সোজা, গুণ্য গুণক গুণফল, গুণ করে করে গুণফলগুলো লিখে দিলে ছকে, তাহলেই হয়ে যাবে। গুণ করে করে ছকে গুণফলগুলো লিখে দিলেই হয়ে যাবে, জোড়া জোড়া প্রত্যেকটাই উল্টিয়ে। 15 গুণিত 10, 10 গুণিত 15, সবগুলো উল্টে উল্টে গুণ করা হয়েছে। নিজে শেষকালে দুটো লিখে করবে, একই গুণফল আছে। তারপরে দেখো 59 পাতায় কি বলছে, সম্পা প্রতি পাতায় 29টি করে স্ট্যাম্প রাখলো, 35টি পাতায় মোট কতগুলি স্ট্যাম্প রাখবে? তাহলে গুণ করতে হবে। একটি পাতায় যদি 29টি রাখে, একটি পাতায় যদি 29টি রাখে, তাহলে 35টি পাতায় কত রাখবে? 29 গুণিত 35। প্রীতম কাকু 25 টাকা দামের 36টি রজনীগন্ধার মালা ও 4 টাকা দামের 5টি গাঁদা ফুলের মালা বিক্রি করলেন। প্রীতম কাকুর 2 রকম মালা বিক্রি করে মোট কত টাকা পেলেন? তাহলে রজনীগন্ধার মালা কটি বিক্রি করেছে সে? 25 টাকা দামের 36টি মালা 25 টাকা দাম। তাহলে 5 6 30 শূন্য 8 থেকে 3 3 5 15 3 18, কত গুণে 12 2 হাত থেকে 1 3 গুণে 6 কে 7 0 8 2 10 0 8 থেকে 1 900 টাকা পেয়েছে। আর হচ্ছে 4 টাকা দামের 5টি গাঁদা ফুলের মালা, 5টি গাঁদা ফুলের মালা 4 টাকা, 4 5 20 টাকা। তাহলে 20 টাকা যোগ করে দাও, 0 2 9, তাহলে সে মোট 920 টাকা পেয়েছে। এবারে স্বাধীনতা দিবসে আমাদের স্কুলে 127 জন ছাত্রছাত্রী এসেছে। বাপন 6টি লজেন্সের প্যাকেট কিনে এনেছে, প্রতি প্যাকেটে 112টি করে লজেন্স আছে। প্রত্যেক ছাত্রছাত্রীকে 4টি করে লজেন্স দিয়েও কতগুলি লজেন্স পড়ে থাকবে হিসাব করি। তাহলে কি হবে, 127 জন এসেছে, প্রত্যেককে 4টি করে লজেন্স দিচ্ছে। তাহলে 127 জনকে কটি লজেন্স লাগবে? প্রত্যেককে 4টি করে দিলে 127 জন এসেছে, প্রত্যেককে 4টি করে লজেন্স দেওয়া আছে। তাহলে 127 জনকে 4টি করে লজেন্স, 4 7 8 আছে 8 2 4 2 8 2 10 0 1 4 1 4 1 5, 508টি লজেন্স লাগবে। বাপন কি করেছে, 6 প্যাকেট লজেন্স এনেছে, 112টি করে লজেন্স আছে। এক একটা প্যাকেটে 112টি করে লজেন্স আছে, এরকম 6 প্যাকেট লজেন্স কিনে এনেছে। তাহলে 6 গুণে 12 2 হাত থেকে 1 6 6 7 6 6, তাহলে সে 672টি লজেন্স কিনে এনেছে। তাহলে দিতে হবে এতগুলি, এনেছে এতগুলি, তাহলে কত থাকবে? 508টি দিয়ে দেবো। তাহলে 508 থেকে বিয়োগ করে দাও, 8 আছে 12 4 1 6 1, এতটি লজেন্স থাকবে, পড়ে থাকবে। তারপর 4 দেখো, নীলা পিসি 4 পেটি আপেল 5 পেটি কমলা লেবু কিনলো। 4 পেটি আপেল আর 5 পেটি কমলা লেবু। তাহলে আপেল আর কমলা লেবু, কপেটি আপেল কিনেছে? 4 পেটি আপেল। কপেটি কমলা লেবু কিনেছে? 5 পেটি কমলা লেবু কিনেছে। এক পেটি আপেলে 2200 টাকা দাম, এক পেটি আপেলের দাম 2200 টাকা। তাহলে 4 পেটি আপেলের দাম আর এক পেটি কমলা লেবুর দাম 1700 টাকা।
তাহলে 5 পেটি কমলা লেবুর দাম, তাহলে কি হবে 4 শূন্য 0 4 শূন্য 0 4 দুগুণে 8 4 দুগুণে 8 5 শূন্য 0 5 শূন্য 0 5 সাথে 25 5 8 থেকে 3 5 থেকে 5 3 8। তাহলে বলছে কোন ফল কিনতে নীলাপিসি বেশি টাকা খরচ করবে? তাহলে আপেল কিনতে 8800 টাকা আর কমলা লেবু কিনতে 8500 টাকা। তাহলে আপেলে বেশি খরচ করলো। কত বেশি খরচ করলো? এটা কত বেশি এর থেকে বিয়োগ করে দিতে হবে। তাহলে আপেল কিনতে বেশি খরচ করলো এবং 300 টাকা বেশি খরচ করলো। এইভাবে উত্তরটা লিখে দেবে। আপেল কিনতে বেশি খরচ করলো এবং 300 টাকা বেশি খরচ করলো। তারপরে বলছে আমতলা ফাঁড়িতে নেপাল কাকুর ব্যাগের দোকান। একটি ব্যাগ তৈরি করতে নেপাল কাকুর 370 টাকা খরচ হয়, কিন্তু একটি ব্যাগ 450 টাকায় বিক্রি করে। এরকম 1 ডজন ব্যাগ তৈরি করতে তার মোট কত খরচ হবে? 1 ডজন, 1 ডজন মানে কটি? 1 ডজন মানে 12টি। এক ডজন সমান 12টি। এক ডজন ব্যাগ তৈরি করতে কত খরচ হবে? তাহলে একটি ব্যাগ তৈরি করতে 370 টাকা খরচ হয়। 370 টাকা খরচ হয় একটি ব্যাগ তৈরি করতে। তাহলে এক ডজন তৈরি করতে 12 দিয়ে একবারও করতে পারো, নামটা মুখস্থ থাকবে। 2 শূন্য 0 2 সাথে 14 4 হাত থাকে 1 3 6 কে 7। তাহলে এত টাকা তার খরচ হবে এক ডজন ব্যাগ তৈরি করতে। এক ডজন ব্যাগ তৈরি করতে এত টাকা খরচ হবে, কিন্তু তিনি একটি ব্যাগ 450 টাকায় বিক্রি করেন। তাহলে এক ডজন ব্যাগ বিক্রি করে কত টাকা পাবেন? 450 টাকা একটি ব্যাগ বিক্রি করেন। তাহলে এক ডজন ব্যাগ বিক্রি করে কত পাবে? 2 শূন্য 0 5 10 এর 0 হাত থাকে 1 4 2 8 একে 9 0 5 4 0 0 9 5 14 4 হাত থাকে 1 4 একে 5। একজন ব্যাগ বিক্রি করে তিনি পাবেন 5400 টাকা। আর এক ডজন ব্যাগ তৈরি করতে খরচ হয় 4440 টাকা। এক ডজন ব্যাগ বিক্রি করে তিনি কত টাকা বেশি পাবেন? তাহলে এইটা তার খরচ হয়েছে, এটা সে পাচ্ছে। তাহলে কত টাকা বেশি? এটা বেশি, এর থেকে কত বেশি এটা বিয়োগ করে দাও। 4 4 4 0 0 6 4 10 8 থাকে 1 4 একে 5 5 আছে 14 9 8 থাকে 1 0 960 টাকা তিনি বেশি পাবেন। এখানে উত্তর লিখে দিবে। অতএব এক ডজন ব্যাগ বিক্রি করে তিনি 960 টাকা বেশি পাবেন। এক ডজন ব্যাগ বিক্রি করে তিনি 960 টাকা বেশি পাবেন। পরের অঙ্কটা নিজেরা যে কোনো বসিয়ে করতে পারো, এগুলো করে জমা দেবেন পুরো এই পাতার অঙ্ক। আজকের ক্লাসে পর্যন্তই হলো, পরের ক্লাসে আবার দেখা হবে।